Today we will about future tense. আজ আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। গতকাল আমি ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, তার পূর্বে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। সেই দুটি ভিডিও আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা একেবারে টেন্স বোঝেন না তাদের জন্য আমি একটি অল টেন্স নামে ভিডিও মেক করেছি। সেই ভিডিওটির লিংক আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যারা মূলত টেন্স বোঝেন না তাদের জন্য আজ আমার এই ভিডিওটি না। যারা মোটামুটি প্রেজেন্ট টেন্স এন্ড ফার্স্ট টেন্স বুঝেছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। তাহলে আজ আমি আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। যেই সময়টা আপনার আমার কাছে এখনো আসেনি, যেই সময়টা আপনার আমার জন্য অপেক্ষা করছে, সেটাই হচ্ছে ভবিষ্যৎ। যেমন আমি আগামীকাল কোথাও যাব, আমি ভাত খাবো, এখনো খাইনি বা খেয়েছি কিনা এটাও বোঝাচ্ছি না, আমি খাবো। যখন বলবো যে আমি যাব, আমি খাবো, এভাবে যখন আমি বলবো যে আমি খাবো, আমি যাব, এটাই কিন্তু আমাদের ফিউচার, মানে ভবিষ্যতের কথা বলছি, তার মানে হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আপনারা সকলেই অবগত আছেন যে প্রতিটি টেন্সে 4টি করে ফর্মস রয়েছে। এই ফিউচার টেন্সেও আমি 4টি ফর্মস ইউজ করেছি: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি গত ভিডিওগুলোতে যে টেন্স নিয়ে আলোচনা করেছি সেখানে আমি এই 3টি ভার্ব ইউজ করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই 3টি ভার্ব আমি আজকে ইউজ করেছি। এই 3টি ভার্ব দিয়ে মূলত আমি আজ ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ফার্স্ট অফ অল আমি যেটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সিম্পল মানে হচ্ছে সাধারণে বাক্য গঠিত হবে। যখন আমরা ভবিষ্যতে করব বলবো এমন কোনো বাক্য মেক করব, তখন কিন্তু আমাদের উইল বি অথবা উইল ইউজ করতে হবে। তাহলে যদি বলি যে আমি যাব, গো ভার্ব নিয়ে যদি আমরা বাক্য মেক করি গো, তাহলে আমি যাব, তাহলে দিতে হবে আই উইলটা বসাইতে হবে। যদি বলে আই গো, ইটস ভেরি রং, ওকে। তাহলে আই গো বলা যাবে না, আই উইল গো, ওকে। এই গোটা এখানে বসাইতে হবে। আই উইল গো, আমি যাব। আই উইল ডু, আমি করব, এখানে ডুটা ইউজ করতে পারেন, ডু। আই উইল খাম ইউজ করতে পারেন, যে আই উইল খাম, আমি আসবো, ওকে। এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ভার্বের যে বেস ফর্ম রয়েছে সেটি ইউজ করে আপনি বাক্য মেক করতে পারবেন, ওকে। এবার আমরা আলোচনা করছি যে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। আমি যেতে থাকবো, আমি যাব, আমি যেতে থাকবো, এখানে কিন্তু কথাই দুইটা। আমি যাব সেটি সাধারণ সিম্পল বাক্য মেক হবে আই উইল গো। আমি আসবো, আই উইল কাম, ওকে। এখন যদি বলি যে আমি আসতে থাকবো, আমি যেতে থাকবো, কাজটি চলমান থাকবে, আমি যেতে থাকবো, তখন কিন্তু আমাদের দিতে হবে আই উইল বি। সাবজেক্টের সাথে, মূল সাবজেক্টের সাথে আমাদের উইল বি ইউজ করতে হবে। আই উইল বি, ওকে। আই উইল বি এখন দিতে হবে যে কন্টিনিউয়াস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ওকে। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। আপনি এখানে দিতে পারেন যে আই উইল বি কামিং, আমি আসতে থাকবো। আই উইল বি ডুইং, আমি করতে থাকবো। আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো, ওকে। তাহলে সিম্পলে গেল, কন্টিনিউয়াস হলো, এবার আমাদের কাজটি করতে হবে পারফেক্ট। ফিউচার টেন্সে আলোচনা করছি পারফেক্টে যখন আমরা ইউজ করবো, আমি আগে বলেছি হ্যাভ, হ্যাড, এগুলো ইউজ করতে হবে। আর এখন যেহেতু আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমাদের উইল বসাইতেই হবে। তাহলে আই উইল, এখন পারফেক্টে আমাদের হ্যাভ ইউজ করতে হবে, আই উইল হ্যাভ। তো পারফেক্টের সাথে ভার্বের কোন ফর্মটি ইউজ করতে হবে? ডু ইউজ করা যাবে না, ডিড ইউজ করা যাবে না। ভার্বের যে 3য় নাম্বার ফর্মটি রয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইউজ করতে হবে গন। খ্যাম ইউজ করা যাবে না, 3য় নাম্বার ফর্ম ইউজ করতে হবে খাম, ওকে। তাহলে ডান, গন, খাম আপনি ইউজ করতে পারেন। তাহলে আই উইল হ্যাভ গন, আমরা ভার্বের 3য় নাম্বার ফর্মটি ইউজ করব। আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। বাক্যটা কিন্তু এভাবে হচ্ছে যে আমি গিয়ে থাকবো, মানে আমার যাওয়াটা শেষ হবে, আমি গিয়ে থাকবো, ওকে। তারপর দিতে পারেন যে আই উইল হ্যাভ কাম, আমি এসে থাকবো। আই উইল হ্যাভ ডান, আমি করে থাকবো, মানে আমার কাজটি শেষ হবে বা আমার যাওয়াটা শেষ হবে, ওকে।
এভাবে কিন্তু আপনি বাক্য মেক করতে পারেন। এবার আমরা আলোচনা করব যে পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে ইউজ করেছি, কন্টিনিউয়াসটা এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস যখন টেন্স আমরা ইউজ করব তখনই কিন্তু আমার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মানে কাজটি চলমান থাকবে। তবে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের সময় ঢুকিয়ে দিতে হবে। তাহলে আমরা সময় ঢুকিয়ে দিতে পারি, তাহলে বলতে পারি আই উইল হ্যাভ বিন, কারণ আমাদের হ্যাভ বিন এন্ড হ্যাড বিন এগুলো তো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে হবে। সেটি প্রেজেন্ট টেন্সে হ্যাভ বিন, ফার্স্ট টেন্সে হ্যাড বিন, আবার এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্সে হ্যাভ বিন ইউজ হবে, তবে সাথে উইল বসবে। আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন গোয়িং, গোয়িংটা দিতে পারেন। আই উইল হ্যাভ বিন গোয়িং, আমি যেতে থাকবো 5 মিনিট ধরে, সময় ঢুকিয়ে দিতে হবে 5 মিনিটস। ওকে, তাহলে আই উইল হ্যাভ বিন গোয়িং, আমি যেতে থাকবো ফর 5 মিনিটস। আমি আগে বলেছি এখানে আপনি 5 না দিয়ে 10 দিতে পারেন, মানে সময় দিতে পারেন, 1 আওয়ার 2 আওয়ার্স। ওকে, আই উইল হ্যাভ বিন গোয়িং, আমি যেতে থাকবো ফর 5 মিনিটস, আমি 5 মিনিট ধরে যেতে থাকবো। আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 10 মিনিটস, ফর 20 মিনিটস, ফর 30 মিনিটস। এভাবে কিন্তু আপনি সময় ঢুকিয়ে দিতে পারেন। তাহলে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করছি, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সিম্পলে আই উইল গো, আমি যাব, এখনো যাইনি, যাব। কন্টিনিউয়াসে আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। পারফেক্টে আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই উইল হ্যাভ বিন গোয়িং, আমি যেতে থাকবো ফর 5 মিনিটস, আমি 5 মিনিট ধরে যেতে থাকবো। যদি আপনি টেন্স একেবারে বোঝেন না, একেবারেই দুর্বল, তাহলে আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া আছে অল টেন্স নিয়ে। সেই ভিডিওটি যদি আপনারা দেখতে পারেন, অবশ্যই আপনারা টেন্স শিখতে পারবেন। স্টে ওয়েল, স্টে হেলথি, সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।